একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন হচ্ছে সামনে দেখলো দুইজন লোক, তারা হচ্ছে পাহাড় কাটতেছে। সো ওই লোকটা ওই দুইজন শ্রমিকের কাছে গেল এবং গিয়ে জিজ্ঞাসা করলো, ভাই, প্রথম লোকটাকে জিজ্ঞাসা করলো যে আপনাকে দেখে তো অনেক ক্লান্ত মনে হচ্ছে, আপনি অনেক কষ্ট করতেছেন, আসলে আপনি কি করতেছেন? তখন ওই লোকটা বলল যে আমি হচ্ছে সেই সকাল থেকে এই পাহাড় কাটতেছি, আমার অনেক কষ্ট হচ্ছে, অনেক ক্লান্ত হয়ে গেছি, আমি শুধু এই পাহাড় কাটাটা শেষ হইতে পারলে বাঁচি। তার পাশেই আর একজন শ্রমিক ছিল, সেই শ্রমিকের কাছে ওই লোকটা আবার জিজ্ঞাসা করলো যে ভাই, আপনাকে দেখে অনেক হাসি খুশি মনে হচ্ছে, আপনি আসলে কি করতেছেন? তখন সেই লোকটা বলল যে আমি একটা স্বপ্ন তৈরি করতেছি, একটা স্বপ্নকে জোড়া লাগাচ্ছি। কারণ আমি যদি এই পাহাড়টা কাটতে পারি তাহলে এখানে একটা রাস্তা হবে, যেই রাস্তা দিয়ে এই গ্রামের মানুষজন সবাই হচ্ছে শহরে যেতে পারবে, আমার যেই শিশু বাচ্চাগুলো আছে তারা উচ্চশিক্ষা পাবে, এই গ্রামের সাথে একটা ভালো যোগাযোগ হবে এবং এখানকার যদি যে সকল রোগীরা আছে তারা একটা উচ্চ চিকিৎসা পাবে। সো এখানেই মানুষের হচ্ছে পার্সপেক্টিভের বিষয় আছে। একই কাজ দুইজন মানুষ কিন্তু দুইভাবে চিন্তা করতেছে। একজন মানুষ সেই কাজটাকে কষ্ট হিসাবে নিয়েছে, কিন্তু আরেকজন মানুষ সেই কাজটাকেই কষ্ট হিসাবে না নিয়ে সেটার একটা যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটাকে চিন্তা করতেছে। আর এভাবেই কিন্তু মানুষের লাইফের যে পারপাসটা সেটা ফুটে ওঠে। আমরা আমাদের লাইফে যখন কষ্ট পাই, সেই কষ্টটা পাওয়ার কারণে আমরা অনেক পরিমাণে হতাশা হয়ে যাই, হতাশার মধ্যে হতাশার সাগরে ডুবে যাই, এবং যে আমাদের এই যে কষ্ট হচ্ছে, এই কষ্টর কারণেও যে একটা ভালো কিছু আসবে সেই জিনিসটা আমাদের মাথার মধ্যে থাকে না। তাই আমাদের উচিত আমাদের নিজেদের লাইফের একটা পারপাস খুঁজে বের করা, এবং সেই পারপাসটাকে সামনে নিয়ে যখন আমরা কোনো কাজ করব তখন সেই কাজটাও আমাদের কাছে ছোট মনে হবে না, এবং সেই কাজটার মধ্যেও আমরা আনন্দ খুঁজে পাবো।